ওর নাম মেহেদি। ওর সকালটা অন্য দশা পথ শিশুদের মতো হয় না। ওর সকালটা হয় একেবারে ভিন্ন রকম। ওর সকালটাই শুরু হয় কর্ম দিয়ে। সেটা যে কোনোই কর্ম হোক না কেন, ছোট হোক কিংবা বড় হোক। তাকে আমি প্রথমে দেখলাম হাওয়াই মিঠাই বিক্রি করছে, তারপরে দেখলাম সে ফুল বিক্রি করছে, তারপরে আমি আরেকটু দেখলাম রাস্তার আনাচে কানাচে পড়ে থাকা সেই অমূল্যহীন বোতলগুলো সে টুকে বিক্রি করছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার সে বিক্রি করা কষ্টের সঞ্চয়ের টাকাটা হারিয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। সে পথের একটি ধারে বসে কান্না করতে থাকে। তোমার কান্না করতেছে কেন? কিছু না ভাই, বলো আমাকে, অসুবিধা নাই। আর একটু আগে দেখলাম তুমি ফুল টুল বিক্রি করতেছো, বাচ্চাদের জন্য খাবার বিক্রি করতেছো, কাগজ টাগজ টুকাইতেছো। কি হয়েছে আমার বলো, অসুবিধা নাই। ভাই আমার বাসায় ছোট একটা বোন আছে ভাই, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই ভাই। এই শীতে বোনটা ঘুমাইতে পারে না। আমি তো বড়, আমার কথা নয় বাদে দিলাম ভাই। বোনের লেগে একটা জ্যাকেট কেনা লাগতো, এই জন্য আমি ফুল বেচতাম, বোতল টোয়াইছি, যে কাম পাইছে এই কাম করছি ভাই। আমার পকেটে টাকা রাখছিলাম, কেউ কি নিয়ে গেছে না পড়ে গেছে কইতে পারি না। আমি আজকে বোনরে কইয়েছিলাম আর একটা জ্যাকেট কিনে দেবো ভাই। আপনার কথা ভাই, কত জামা কাপড় থাকে ভাই, ওই যদি দিয়ে আমাকে একটু হেল্পও করতেন তাহলেও তো ভাই আমাকে অন্তত কষ্টটা কম হইতো ভাই। মার্কেটে একটা জামা দেখেছিলাম বোনের লেগে, কয়েকদিন গেছি ও কিনতে, টাকা লাগবে দেখা ভাই, যে কাম পাইছিলাম এই কাম করছি ভাই। টাকাটা দেখে লয়ে গেছে। অসুবিধা নাই ভাই, আমি বুঝতে পারছি। তোমার টাকা হারাই গেছে না, দেখবা একটা ব্যবস্থা হয়ে যাবে। আর ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো আর মন খারাপ করে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তো আমার একটা কাজ আছে, আমি তাহলে আসি ভাই। হ্যাঁ, থাকো। ভাইয়া শোনো, তুমি যে প্রতিদিন দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকতা, আমি এটা ফলো করে দেখছি তোমার। আর তুমি কি কি করো, কখন কই যাও, কি করো না করো সব দেখছি। নাও, তোমার জন্য সেই জামাটা কিনে নিয়ে আসছি। এখানে তোমার বোনের জন্য জামা আছে, এটা তোমার জন্য। ভাই আপনার মতো যদি সবাই একটু বুঝতো আমগো ভাই, তাহলে আমগো ভাই এত কষ্ট করতে হতো না ভাই। আপনি কোন ভাই, আপনাকে কত জামা কাপড় পরে যায় ভাই। আমগো যদি শীতের মধ্যে ভাই পুরান দুইটা জামা কাপড় দিত ভাই, অন্তত ভাই কাম করে রাস্তার বলে আপনাদের কষ্টটা কিন্তু কম হইতো। কিন্তু হ্যাঁ না ভাই, আমি কর্ম করে খাই ভাই, মা বাপ নাই দেখে চাকরি পর্যন্ত কেউ দেয় না ভাই। ছোট একটা বললে ভাই কতটুকু কষ্ট করে খাই ভাই। তাও ভাই এটা ব্যস্ত চাইলে ব্যস্ত দিব না, মানুষ তো এইটা কয় ওইটা কয়, আমার টাকাটা পর্যন্ত লয়ে গেল গা ভাই। আপনি কোন ভাই, আপনার কম আছে ভাই। যারা এই রেস্টুরেন্টে কত টাকা ভাঙ্গে হালায়, কত জামা কাপড় ভাই এইদিক ওদিক হালাই দেয়, ওইটাতে যে ভাই আমাকে পড়ার লাগে যদি একটা জামা কাপড় দেয় ভাই, অন্তত আমরা তো একটু ভাই শান্তি সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু হ্যাঁ না ভাই, আমি করে রাত্রি মেরে হালাই দিব, এই ব্যবহার করবো ওই ব্যবহার করবো, মানে আমরা মানুষ না ভাই। মা বাপ নাই বললে যে এনে তাই এনে লাতি খাইতে হয়। অসুবিধা নেই ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না। আমি যেমন তোমার পাশে দাঁড়াইছি, এমন আমার মতো হাজারো লোক আছে তোমাদের মতো পথ শিশুদের পাশে দাঁড়ানো। সো তুমি কোনো টেনশন নিও না, যার কেউ নাই তার আল্লাহ আছে ভাই। এটা দিয়ে তুমি তোমার বাসার জন্য বাজার করো, ঠিক আছে? ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। ভাই আপনাদের ঘরে যা যা পুরানো জিনিস আছে, বিশেষ করে জামা কাপড়, আপনারা সবাই
এরকম যারা রাস্তার পাশে কাজ করে বা দিনমজুর তাদেরকে দেওয়ার চেষ্টা করেন, কারণ অতিরিক্ত কাপড়টা ঘরে রেখে তখন লাভ আসতেছে না, বরং কাউকে দিলে সেটা শীতের সমস্যায় পড়তে পারবে, তার কাজে লাগবে। আমরা যারা একটু মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের আছি, তাদের পুরনো জামা কাপড়গুলো দিয়ে যদি এদের একটু সাহায্য করি, হয়তো এদের শীতটাও একটু হলেও সুখে শান্তিতে কাটতে পারবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি, আমাদের ঘরের পুরাতন জামা কাপড়গুলো দিয়ে এদেরকে একটু সাহায্য করি। দেখবেন এরা অল্পতেই খুশি হয়ে যাবে আর আপনার জন্য মনের অন্তরস্থান থেকে দোয়া করতে থাকবে।